আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর 6 নং পর্বে আজকে আমরা দেখব 100 পৃষ্ঠার একক কাজ ছক 5.8-এর সমাধান। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 100 পৃষ্ঠার একক কাজ। বর্তমানে তোমার পরিবার কী কী আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা করো এবং সেখান থেকে কী কী সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো। দেখো ছক 5.8, আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে। তো এখানে হচ্ছে নং লিখবে, আর্থিক সেবার নাম, আর্থিক সেবার বর্ণনা এবং প্রাপ্ত সুবিধাগুলো এখানে লিখতে হবে। তো আসলে আমরা এই ছকটা পূরণ করি। ছক 5.8, প্রথমে 1 নম্বরে আছে আর্থিক সেবার নাম, যেটা হচ্ছে বিনিয়োগ ও সঞ্চয়। আর্থিক সেবার বর্ণনা দেখি। ব্যাংকগুলো জমা করার সুবিধা প্রদান করে। আমানতকারী ব্যক্তি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারেন, যা দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক কিস্তিতে রাখা যায়। এটি সুরক্ষিত ও সুবিধাজনক সেবা। এবার দেখবে এর থেকে প্রাপ্ত সুবিধা কি। আমার পরিবার মাসিক 500 টাকা হারে স্থানীয় জনতা ব্যাংক লিমিটেডে মাসিক সঞ্চয় করে 10 বছর পর মুনাফা সহ একত্রে অনেক টাকা উত্তোলন করে। 2 নম্বরে আছে ঋণ গ্রহণ। ক্ষুদ্র ঋণ সাধারণত নির্দিষ্ট সংখ্যক মাস পর্যন্ত সীমাবদ্ধ হয়। এরূপ ঋণ সুবিধাজনক মেয়াদে প্রদান করা হয় বলে তুলনামূলকভাবে ঝামেলাবিহীন। আমার বাবা গরু কেনার জন্য কৃষি ব্যাংক থেকে স্বল্প সুদে 50,000 টাকা ঋণ গ্রহণ করেন, যা কিস্তিতে শোধ করেন। পরবর্তীতে গরু বিক্রি করে বেশ লাভবান হয়। 3 নম্বরে আছে বিমা। বিমা হচ্ছে একটি আর্থিক সুরক্ষা পদ্ধতি। এর মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনাকাঙ্ক্ষিত ঘটনাদির বিপরীতে আর্থিক সুরক্ষা পেয়ে থাকে। যে সেবা গ্রহণ করা হয়েছে। আমার ভাই ড্রাইভিং ঝুঁকি সম্পর্কিত একটি সাধারণ বিমা করেন। পরে এটি দুর্ঘটনার শিকার হওয়ায় বিমা প্রতিষ্ঠান 2 লক্ষ টাকা সহযোগিতা প্রদান করে থাকে। এরপর হচ্ছে এখানে তোমার অভিভাবক তার স্বাক্ষর দিবেন, ঠিক আছে, আর শিক্ষক তার মন্তব্য এখানে লিখে দিবেন। এ ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 101 পৃষ্ঠার সমূল্যায়ন, এখানে হচ্ছে তোমাদের ক নাম্বার একটা প্রশ্ন আছে এবং খ নাম্বার একটা প্রশ্ন আছে। এই দুটার সমাধান আমরা পরের ক্লাসে আলোচনা করব, যেটা তোমরা দেখবে হচ্ছে পর্ব 7-এ, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় 100 পৃষ্ঠার একক কাজের সমাধান ছক 5.8 কীভাবে পূরণ করতে হবে সে সম্পর্কিত আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।